প্রত্যেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم তারপর পড়েন রব্বি ইয়াসসির। ربي يغفر. ربي يذكر রব্বি ইয়াসসির। ربي ربي يسر ওয়ালা তুআসসির। ولا ولا تسر سر. ওয়াতাম্মিম বিল খাইর। وتم وتمن بالخير ওয়াবিকা নাস্তাঈনু। ওয়াবিকা নাস্তাঈনু। وبك ইয়া ফাত্তাহ। يا فتح. রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني. মাশাআল্লাহ। এবার আপনারা দেখেন, আজকে আপনাদের পড়া হবে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আরবি বর্ণমালা। প্রথমে আপনাদের কিছু বিষয় বলে দিই, এগুলো আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। প্রথমে আরবি মোট 29টি অক্ষর। আরবি মোট 29টি অক্ষর, বুঝতে পেরেছেন? আরবি মোট 29টি অক্ষর, এবং এই 29টি অক্ষরকে 3 ধরনে পড়া যায়। 29টি অক্ষরকে 3 ধরনে পড়তে হয়। দেখেন, প্রথম অক্ষরটার নিচে একটা চিকে চিহ্ন রয়েছে। চিকে দেখতে পেরেছেন? একটা চিকে রয়েছে। এই চিকেটার অর্থ হলো, এখানে এই অক্ষরটা পড়ার সময় একদম টান দেওয়া যাবে না। এই অক্ষরটা পড়ার সময় একদম টান দেওয়া যাবে না। এখানে দেখেন 1 লেখা রয়েছে, অর্থাৎ এই অক্ষরটা পড়ার সময় আপনাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 1 আলিফ পরিমাণ। এবারে আপনারা বুঝে নেন 1 আলিফ পরিমাণ বলতে কি বোঝায়। 1 আলিফ পরিমাণ বলতে, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এই হাতের আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে বা মধ্যম অবস্থায় খুলতে যতটা টাইম লাগে, ওই টাইমটাকে বলা হয় 1 আলিফ পরিমাণ। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই যে আপনাদের মানে লিঙ্কটা দিতে সমস্যা হয়েছিল, এই বিষয়টা নিয়ে মানে বলছিলেন। এটা মানে আমাদের সাপোর্টের মোবাইল, আমাদের মোবাইলগুলো জমা করে তারপর ক্লাসে বসতে হয়, বুঝতে পেরেছেন? ঠিক আছে, দেখেন, এটা আজকের মানে প্রথম, ওই জন্য করে। কিন্তু ক্লাসের মাঝখানে আমি কোনো জায়গায় কোনো কথা বলি না। এটা সাপোর্টের মোবাইল, এটা মানে আজকে রাখতে হয়েছিল, আজকে প্রথম ক্লাস বলে ওই জন্য করে। ঠিক আছে, তাহলে 1 আলিফ পরিমাণ বলতে আপনাদেরকে কি বোঝালাম? হাতের আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, এটাকে বলা হয় 1 আলিফ পরিমাণ। বা এই বন্ধ আঙুলকে মধ্যম অবস্থায় খুলতে যতটা সময় লাগে, এটাকে বলা হয় 1 আলিফ পরিমাণ। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তাহলে এখানে বা বলে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন এখানে 3 লেখা রয়েছে, এখানে তাহলে একটু বেশি টান দিয়ে পড়তে হবে, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে পড়তে হবে জিম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন? আরবি বর্ণমালায় 29টি অক্ষর রয়েছে। 29টি অক্ষর 3 রকম মানে 3 রকম ভাবে পড়তে হয়। 3 রকম। একটা হলো বিনা টানে, একটা হলো 1 আলিফ টানে, একটা হলো 3 আলিফ টানে। বুঝতে পারছেন? আরো একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটা স্টার চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন? এই স্টার চিহ্নটা 7টা অক্ষরের উপরে আসবে, 7টা অক্ষরের উপরে। এই অক্ষরগুলো হলো পুর অক্ষর, অর্থাৎ এইগুলোকে মুখ গোল করে পড়তে হবে।
হ, পুরো অক্ষর, অর্থাৎ এগুলোকে মুখ গোল করে পড়তে হবে। এবারে আপনারা অক্ষরগুলো দেখে নেন। প্রথম অক্ষরটা হলো আলিফ, দ্বিতীয় অক্ষরটা হলো আলিফ, এখানে কোনো টান হবে না, দেখেছেন চিকে রয়েছে, কোনো টান হবে না, আলিফ, আলিফ। তারপরে এক লেখা রয়েছে, একটু টান দিয়ে বলতে হবে, বা, তা, তা। তারপরে এখানে তিন লেখা রয়েছে, একটু বেশি টান দিয়ে বলতে হবে, তিন আলিফ পরিমাণ, জিম। আচ্ছা, তারপরে দেখেন, হা, খ, এগুলো একালিপ করে টান, হা, খ। তারপরে এখানে দেখেন, দাল, এটা তিন আলিফ টান হবে, দাল। তারপরে দেখেন, জাল, এটাও তিন আলিফ টান হবে। তারপরে এটা হচ্ছে র, এক আলিফ, র। আচ্ছা, তারপরে দেখেন, জা, এটাও এক আলিফ টান পড়তে হবে। এখানে দেখেন এই অক্ষরটা, এটা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এর নাম হলো সিন। তারপরে এই অক্ষরটার নাম হলো শিন, এটা সেটির মতন উচ্চারণ হবে, সিন। আর এইটা যে উপরে তিনটে নোক্তা রয়েছে, এটা মোটা করে উচ্চারণ হবে, শিন, শিন। দেখেন এই একটা অক্ষর রয়েছে, এটাও তিন আলিফ টান হবে, এটা সদ। আর সদের মতো দেখতে উপরে একটা নোক্তা, এটা হলো দদ, দদ। আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। এবারে আপনারা দেখেন ও কোন অক্ষরগুলো কেমন দেখতে। আলিফটা কেমন দেখতে, উপর থেকে নিচের দিকে একটা সোজা দাঁড়ি, এটা একটা আলিফ। আর বাটা কেমন দেখতে, নৌকার মতো দেখতে, দেখেন নৌকার মতো, একটা নৌকার মতো দেখতে, বা, নৌকার মতো দেখতে, নিচে একটা নুক্ত, এই যে ফোঁটাটা রয়েছে, এই ফোঁটাকে কি বলা হয়, নুক্ত, নুক্ত, নিচে একটা নুক্তা, আর নৌকার মতো দেখতে, এর নাম হলো বা। দেখেন একই রকম দেখতে, পার্থক্য কি, নুক্তার, অর্থাৎ ফোঁটার, এই যে ফোঁটা যেটা নিচেই ছিল, সেটা উপরে চলে এসেছে, এবং দুটো উপরে দুটো ফোঁটা, নৌকার উপরে দুটো ফোঁটা থাকলে এই অক্ষরটার নাম হবে তা। তারপরে দেখেন, নৌকার উপরে তিনটি নুক্তা, এইটার নাম হলো সা, বুঝতে পেরেছেন, সা। তারপরে দেখেন এখানে জিম, এটা মানে পাশাপাশি সোজা সোজা দাঁড়ি দিয়ে একটা কাস্তের মতো একটা বেঁকানো রয়েছে, দেখেন সোজা একটা দাঁড়িয়ে এসেছে প্রথম, পাশাপাশি আসার পরে এখানে একটা কাস্তের মতো, ছুরির মতো এখানে একটা ব্যাগ রয়েছে। আর মাঝখানে একটা নোক্তা রয়েছে, মাঝখানে একটা নোক্তা রয়েছে, এটা কি, এটা হলো জিম। দেখেন ঠিক একই রকম দেখতে আরো একটা অক্ষর, এখানে কি পার্থক্য কি, ওখানে মাঝখানে নোক্তা ছিল, আর এখানে মাঝখানে নোক্তাটা নেই। তাহলে এই অক্ষরটার নাম হলো হা, হা। তারপরে আরো একটা একই রকম দেখতে, তিনটে অক্ষর একই রকম দেখতে, এই অক্ষরটার নোক্তাটা কোথায় এসেছে, উপরে এসেছে, তো এই অক্ষরটার নাম হলো খ। তাহলে জিমের মাঝখানে পেটে নোক্তা, হায়ে নোক্তা নেই, এবং খয়ের উপরে একটা নোক্তা, বুঝতে পেরেছেন। তারপরে দেখেন দাল, ডান দিক থেকে এসে বাম দিকে, ডান দিক থেকে বেঁকে এসে বাম দিকে চলে গিয়েছে, এটা, এর নাম দাল। ডালের মতো দেখতে, উপরে একটা নোক্তা, তাহলে দুটো একই রকম দেখতে, উপরে একটা নোক্তা, এটার নাম হলো জাল। তারপরে দেখেন উপর থেকে এসে নিচে বাম সাইডে বের হয়ে গিয়েছে, এটার নাম হলো র। তারপরে দেখেন রয়ের মতো দেখতে, উপরে একটি নোক্তা শুধু রয়েছে, এটার নাম হলো জা। তারপরে দেখেন উপরে এখানে দুইটি দাঁতের মতো দেখাচ্ছে, দেখেছেন দুইটি দাঁতের মতো ছোট ছোট, আর একটা বড় নৌকা রয়েছে, দুইটি দাঁতের মতো ছোট ছোট এবং একটি বড় নৌকার মতো রয়েছে, এইটার নাম হলো সিন, সিন। তারপরে দেখেন একই রকম দেখতে, উপরে শুধু তিনটি নুক্তা রয়েছে, এটার নাম হলো শিন। তাহলে দুটোর দেখতেও একই, আর উচ্চারণটা প্রায় একই মতো, কিন্তু এর পার্থক্য রয়েছে, পার্থক্য করে পড়তে হবে, বুঝতে পেরেছেন। প্রথমটা সিন, যেমন সাইকেলের চাকা থেকে হাওয়া খুলে গেলে যেমন মানে করে বের হয়,
তো সেরকম প্রথমটা সিন, আর এইটা এইটা উচ্চারণটা হবে শিন শিন। যেমন আমরা বলে থাকি হাঁস হাঁস, এই যে শেষে যে উচ্চারণটা আসছে এই উচ্চারণটা এখানে হবে শিন। তারপর দেখেন সদ, এখানে একটা মাথা মতো রয়েছে, মাথা মতো, তারপরে এখানে একটা নৌকা রয়েছে, এটার নাম হলো সদ। আর একই রকম দেখতে উপরে একটা নোক্তা, এটার নাম হলো দদ। বলেন এই অক্ষরগুলোর মধ্যে আপনারা যেগুলো আমি বুঝিয়ে বললাম কোনটা এখনো পর্যন্ত বুঝতে পারেননি? বলেন, হাত তোলেন, আমি বুঝিয়ে দেব। তাহলে এই পড়াটা আপনাদের আজকের থাকলো, বুঝতে পেরেছেন? এই পড়াটা থাকলো, এগুলো এলোমেলো ভাবে দেওয়া রয়েছে, এইগুলো থেকে আমি কিন্তু পড়াটা শুনবো, মুখস্থ করে আসবেন, প্লাস অবশ্যই করে আপনারা হাতে লেখা করবেন। অক্ষর মানে খুব তাড়াতাড়ি চেনার জন্য বা অক্ষরকে একদম জেহেনের মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য হাতে লেখা খুব জরুরি, হাতে লেখা অবশ্যই করতে হবে। মনিরুল ভাই বলেন, কি বলছেন? হুজুর, বলেন। 29টি অক্ষরের মধ্যে হুম 3 ধরনের পড়তে হয়। হুম এক হচ্ছে যেটা কাটা চিহ্ন আছে ওটা টান দেওয়া যাবে না, হুম যেটা এক আছে সেটা হচ্ছে এক আলিফ মতো টান দিতে হবে। একালি পরিমাণ, হ্যাঁ। এই স্টার চিহ্ন যেটা বললেন এইটা বুঝতে পারলাম না, হ্যাঁ এটা যদি আরেকবার বলতেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সুন্দর। যেটা বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে বলবেন। স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা 7টা অক্ষরের মাথায় আসবে। এই 7টা অক্ষর হলো পুর অক্ষর। এবারে পুর অক্ষর মানে এটা কি করতে হয়, কি হবে, এই কাজটা তো আপনারা বুঝতে পারছেন না। তো পুর অক্ষর অর্থাৎ এইগুলোকে মুখ গোল করে পড়তে হবে, এগুলোকে মুখ গোল করে পড়তে হবে। এই পুরের পড়ার সামনে আসছে, যেমন এখানে বা যাবার বা হয়, বা জিম যাবার যা হয়, মানে জিমের সঙ্গে আকার লেগে যা হয়ে যাচ্ছে। কিন্তু এই পুরো অক্ষরগুলোর সঙ্গে আকার লেগে আকারের উচ্চারণটা হবে না, খ যাবার খা হবে না, খ হবে। তো এর পড়াটা সামনে আসছে, জাস্ট এখানে মনে রাখেন যে 7টি পুরো অক্ষর এবং মুখস্থ করে ফেলবেন এই 7টি অক্ষর। হুম, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। পুর অক্ষর অর্থাৎ মুখ মুখ গোল করে পড়তে হবে, খ, এটাকে খা, খা বলা যাবে না, খা বলা যাবে না, খ। ঠিক আছে, দেখেন এখানে রটাও কিন্তু পুর হয়, তবে রটা কখনো কখনো পুর হয়, আবার কখনো কখনো বারিক হয়, ওই জন্য করে রটা এখানে দেওয়া হয়নি। কিন্তু এই যে 7টি অক্ষর দেওয়া হয়েছে, এই 7টি অক্ষর আপনারা এখন মুখস্থ করেন, ধাপে ধাপে আপনাদের কায়দা আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেন, কি বলছেন? আমি তো লাইনে আসতে পারিনি, আমি লাইনটা কেটে গেছে, আমি আর আসতে পারিনি। আচ্ছা, আপনি এই সবে এলেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ভিডিওটা দেখে পড়াটাকে তৈরি করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন আব্দুর রহমান ভাই? ইউটিউবে এই ভিডিওর লিঙ্কটা যাবে, আপনারা যে সমস্ত ভাইরা দেরিতে এসেছেন বা উম, কোনো সমস্যা হয়েছে নেটওয়ার্কের জন্য, তো ওখান থেকে বুঝতে হবে, কারণ এটা পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, আর কোনো ভাই কোনো প্রশ্ন? আর কোনো ভাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে বলেন? আপনি আমাকে নাম্বারটা দিয়ে দেবেন, আর পড়াটা ওই হোয়াটসঅ্যাপ থেকে করে হুম, নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু বাংলাতে লেখা রয়েছে, আপনারা বেশি বাংলার দিকে ফোকাস দেবেন না, কারণ বাংলার একটা আলাদা উচ্চারণ আছে আর আরবির একটা আলাদা উচ্চারণ আছে। এখানে দেখেন, এখানে লেখা রয়েছে জদ, জদ লেখা রয়েছে, কিন্তু আমি এটা আপনাদেরকে পড়িয়েছি দদ, দদ। বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। তারপরে এই যে 3 আলিফ টান যেগুলো রয়েছে এখানে, আমাদের যে সমস্ত ভাইদের আগে থাকতে মুখস্থ ছিল এই বিষয়, এই মানে অক্ষরগুলো, আপনারা অনেকে মানে ভুল টান দিয়ে থাকেন, যেমন এরকম ভাবে বলে থাকেন জিম, এমন ভাবে বললে এটা ভুল হলো, বুঝতে পেরেছেন? এটার টানটা মাঝখানে হবে জিম। তারপরে এখানে অনেকে টান দিয়ে থাকেন দাল, এমন ভাবে টানটা হবে না, দাল, বিজখানে টানটা হবে, বুঝতে পেরেছেন? ঠিক সেই রকম জাল, সিন, শিন, বিজখানে বিজখানে টানটা হবে। আরো কোনো ভাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলেন। আচ্ছা, আশা করি আপনারা পড়াটা বুঝতে পেরেছেন।
তাহলে আজকের আপনাদের 3 5 15 15টি অক্ষর থাকলো। 15টি অক্ষর মুখস্থ করে ফেলবেন। এই 15টি অক্ষর আপনারা অবশ্যই করে হাতের লেখা করবেন, 5 6 পৃষ্ঠা কমসে কম হাতের লেখা করবেন। আচ্ছা, আব্দুল করিম ভাই হাত তুলেছেন, বলেন আব্দুল করিম ভাই বলেন। আমি বলছি কি ওই যে মোবাইলে কখন বা করে ডিস্টার্ব দেয় কারণটা কি? মোবাইলে কি ডিস্টার্ব দিচ্ছে বলেন। ওই যে মানে কি বা একটা আখর এসে মানে ওকে মারা লাগে, ওকে মারলে কি কাটে যাবে নাকি? ওকে ওকে মারলে হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি না, মানে আপনার সামনে একটা ওকে 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 চলে আসছে, তাই তো? হ্যাঁ ওকে চলে যাচ্ছে। তো একবার মেরে দেখবেন কি আছে, একবার মেরে দেখবেন, দেখলে যদি কেটে যায় তো ফের আবার হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কে ক্লিক করে আসবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, হবে। আচ্ছা, ওয়াহিদুল ভাই আপনি বলেন, ওয়াহিদুল ভাই কি বলছেন বলেন। বলছি হুজুর, যে পিডিএফটা থেকে আমরা পড়ছি সেই হ্যাঁ, পিডিএফটা কি আমাদেরকে প্রোভাইড করবেন? যে অবশ্যই। নুরানি কায়দার যে পিডিএফটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গ্রুপে দিয়ে দেবেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ওটাই হ্যাঁ, জানার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর কোনো ভাই কোনো প্রশ্ন বা কোনো বিষয় বুঝতে পারেনি আজকের বিষয়ের মধ্যে? হ্যাঁ, ইকবাল শেখ ভাই বলেন। বলছি ভাই, আরেকবার পড়ে দেন না আচ্ছা, প্রথম ঠিক থেকে। আছে, ঠিক আছে, দেখেন, এটা হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد। বুঝতে পেরেছেন না ইকবাল শেখ ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি এই অক্ষরটা বলেন তো, এটা ইকবাল শেখ ভাই। তা, এটা তা না, এটা হলো সা। তা, তা নয়, তা নয়, সা। সা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। দেখেন, এই পড়া, এটা আপনাদেরকে পড়া দেওয়া হলো, আপনাদের থেকে পড়া, এই পড়া নেওয়া হবে সেটা রবিবারে। বুঝতে পেরেছেন? রবিবারে প্রথমে এসে 2য় নম্বর সবকটা পড়া দেওয়া হবে এবং 1 নম্বর সবকটা আপনাদের থেকে পড়া নেওয়া হবে। তাহলে এই পর্যন্ত আপনাদের ক্লাসটি শেষ হলো, আপনারা প্রত্যেকে আসেন। এবার আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে আমার রবিবার, বুঝতে পেরেছেন? রবিবারে তাহলে আপনাদের ক্লাস হবে, সবাই বুঝতে পেরেছেন বলেন? হুম। জি। ওকে আপনারা হুজুর। আমার কাছে ক্লাস করবেন রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। এখন গ্রুপে গেলে আপনারা গিয়ে দেখবেন, ভিডিও যাবে এবং কিতাব এবং নাম্বারগুলোও যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লাসটি শেষ হলো। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আসসালামু ক্লাসে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের ওয়ালাইকুম শারীরিক সুস্থতা আসসালাম। দান করুন এবং কোরআনুল কারীমের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমিন সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।